স্বামীর একবার ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি আমারে কেমন ভালোবাসেন? বলে, অনেক ভালোবাসি। বলে, পরীক্ষা করার জন্য বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, কেমন ভালোবাসেন একটু বর্ণনা দিবেননি? স্বামী ডাক দিয়া কয়, বিবি রে, এক কথায় আমি তোমারে কেমন ভালোবাসি জানোনি? এক কথায় হইল আমি তোমার, তুমি হইলাই আমার। বিবি ডাক দিয়া কয়, রে ও স্বামী আমার, আমারে আপনি এত ভালোবাসেন, আমি যদি আপনার কাছে কিছু চাই আপনি আমারে দিবেননি? বলে, বিবি রে, আমি তোমারে ভালোবাসি, দিব না কেন একটু বলবানি? তুমি চাইতে দেরি পাইতে দেরি হইবে না। বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আপনি ওয়াদা করেন, আমার সাথে ওয়াদা দেন, আমি চাওয়া মাত্র আপনি দিয়া দিবেন। স্বামী ওয়াদা করলো, বিবি রে, আমি তোমার সাথে ওয়াদা করলাম, চাওয়া মাত্র তোমারে দিয়া দেব। বিবি সাথে সাথে ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি আপনার কাছে তালাক চাই, আমারে তালাক দেন। বেশ লাগছে নি? এবার স্বামী বেচারা ডাক দিয়া কয়, না না, অসম্ভব, এটা কি সম্ভব নাকি? তুমি এখন বললা ভালোবাসি কেমন, আবার বলতেছো ভালোবাসার মধ্যে তালাকের সম্পর্ক আসে কেমনে? বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি জানেন আমার মতন ফরেজগার ব্যক্তি একজন আপনি পাইবেন না। যদিও পাইয়া থাকেন, আপনি তো আমারে ভালো করে চিনেন, আপনি ভালো করে বুঝেন। আমি আপনার কাছে ওয়াদা দিলাম, আপনি আমার কাছে ওয়াদা দিলেন, আমি যা চাই তাই দিবেন, ওয়াদা ভঙ্গ করা যাবে না। আপনি আমারে জলদি করে তালাক দেন, আমি আপনার কাছে তালাক চাই। স্বামী বেচারা কয়, না না, এখন তালাক দিতে পারবো না, আমি তোমারে অনেক ভালোবাসিয়া ফেলাইছি। সমাধান কেমনে পাওয়া যায়? বলে, চলো আমার নবীর দরবারে যাই, আমার নবীর কাছে গেলেই তো আমার নবী সমাধানের রাস্তা খুলে দিবে। আল্লাহর বান্দি তার স্বামীর নিয়া যখন রাস্তা দিয়া রওয়ানা, একের পর এক হাঁটে হাঁটে যায়। যখন একটু রাস্তা দিয়া হেঁটে হেঁটে চলে যাইতেছে, একটু সামনে আগানোর পরে হঠাৎ করে স্বামী বেচারা রাস্তার মধ্যে হোঁচট খাইয়া তার পাটা ভাঙ্গা যায়। বাঙ্গার পরে বিবি ডাক দিয়া কয়, রে ও স্বামী আমার, আমি আপনার কাছে তালাক চাইছিলাম, এখন তালাকের কথাটা উদ্ধ করে নিলাম, চলেন আর নবীর দরবারে সমাধানের জন্য যাওয়া লাগবে না, চলেন আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাই। স্বামী বেচারা অবাক হয়ে কয়, রে বিবি আমার, এতক্ষণ সুস্থ ছিলাম, কিছু বললা না, এখন পাটা ভাঙ্গা গেল, বিপদের মধ্যে পড়ে গেলাম, এখন বলতেছো তালাকের প্রয়োজন নাই। বিবি ডাক দিয়া কয়, এ স্বামী আমার, আমি আমার মায়ার নবীর জবানের মধ্যে শুনেছি, যে ব্যক্তির কাছে বিপদ নাই, মুসিবত নাই, ওই ব্যক্তির উপর আমার মাওলার নজর নাই। যে ব্যক্তির মধ্যে বালা মুসিবত নাই, যে ব্যক্তির সংসারের মধ্যে মুসিবত নাই, ওই ব্যক্তির উপর আমার মাওলার নজর নাই। যেহেতু আমার নবী বলেছেন কোনদিন কথা মিথ্যা হতে পারে না, ও স্বামী আমার, এতদিন পর্যন্ত আমি আপনার সংসারের মধ্যে থাকতেছি, একদিনের জন্য আমি দেখি নাই আপনার সংসারের মধ্যে বিপদ আসার জন্য, একদিনের জন্য দেখলাম না আপনার সংসারের মধ্যে মুসিবত আসতে। এই জন্য আমি নারী নিজে নিজে ধরিয়া নিলাম, যেই সংসারের মধ্যে বিপদ নাই, অবশ্যই ওই সংসারে আমার মাওলার নজর নাই, এই জন্য আমি ওই সংসারে থাকতে চাইলাম না। কিন্তু যখন এখন আপনি নবীর দরবারে যাইবেন, আপনার পাটা ভাঙ্গে আপনি মুসিবতের মধ্যে পড়ে গেলেন, অবশ্যই আমি বুঝতে পারলাম আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, মাওলার নজর আমাদের উপরে আছে। কথা বুঝেননি বাবারা? এ নবীর উম্মতের দল, ভালো করে বুঝবেন, খেয়াল করবেন, মনোযোগের দিলটা লাগাইয়া শুনেন। বিপদের মধ্যে পড়ছো,
সাহায্য চাইবা বলো কার কাছে? কোন ফিসাবের দরবারে চাওয়া যাইবনি, বাবার দরবারে চাওয়া যাইবনি। কত লোক আছে কয় বাবা তো এমন বাবা আছে, বাবার কাছে চাইতে দেরি পাইতে দেরি নাই, ল্যাংটা বাবা, বিড়ি বাবা আছে না নাই? কত ভণ্ডরা বিড়ি বাপ। ও আব্বা জানেরা, আপনারা তো একটু শক্ত থাকতে পারেন, কিন্তু অনেক আম্মা জানেরা আছে কত বাবার মুরিদ বলে, অনেক বাবারা আছে বলে 10 বছর বিবাহ করছে, 15 বছর বিবাহ করছে, কোনো সন্তান নাই। বাবার বাড়ি আম্মা জানেরা যাওয়ার পরে এক আম্মা জানে আর এক আম্মা জানের চুলের মধ্যে হিতা দেয়নি, মাথা ছায়া দেয়নি, একজনে আর একজনের পরামর্শ দেয়। আরে আমি শুনছি এক বাবায় নাকি পানি ভরা দেয়, পানি ভরা দিলে নাকি সন্তান হয়। নাউজুবিল্লাহ বলবেন না। শোনার পর আম্মা জানের দিল নরম, চলিয়া যায়, বাবার দরবারে গেল। আমাদের কুমিল্লা চান্দিনা একটা থানা আছে, ওইখানে এক ভণ্ডর আবির্ভাব বলে বিড়ি বাবা। বিড়ি বাবার কাজ কি? কারো যদি সন্তান না হয় বলে বিড়ি বাবার কাছে যাইলে বাবায় বিড়ি খাওয়ায়, বিড়ি খাওয়াইতে দেরি, রোগ সারতে দেরি নাই। বিড়ি বাবার কাছে গেলে যদি বাচ্চারা যায় বলে বাচ্চা অসুস্থ, বাচ্চা সুস্থ হইতে চায় না, এই বাচ্চা তো বিড়ি টানতে পারে না। বাবাই কয় বিড়িটারে সিরা পানির লগে গুইলা খাওয়ায় তো ভালো হয়ে যাবে। কত আম্মা জানেরা যায়, বিশ্বাস করিয়াও ফালাইছে। কিন্তু আল্লাহর বড় রহমত, ওলামায়ে কেরাম যদি না ঠেকাইতেন দেশটা শিরিকে বেদাতে বেইরা যাইতো। এই জন্য বলতেছি ভালো করে বুঝবেন, সন্তান কারো নাই, আপনার বড় বিপদ। সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? ওরে বাবা, তোমার সন্তান নাই, চাইবা আমার মালিকের দরবারে। এই জন্য বলতেছি, যেই রকম বিপদ হোক না কেন, ও বান্দা আপনি অসুস্থ, আপনার ঘরের মধ্যে আপনার বিবি লাগাতার অসুস্থ, আপনার ঘরের মধ্যে আপনার সন্তানটা লাগাতার অসুস্থ, আপনি যান